নমস্কার, শুভ সন্ধ্যা। আমি রাখছি চোখ রাখছি এই মুহূর্তের খবরে। ধানমন্ডিতে ভাঙচুরের পর ধরপাকড়ে নেমেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। তবে এই ক্ষেত্রে আওয়ামী লীগ কর্মী বিক্ষোভ আটকাতেই চলছে ধরপাকড়। সহিংসতা দমনের নামে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র দপ্তরের নির্দেশে দেশ জুড়ে তল্লাশি ও গ্রেপ্তার অভিযান শুরু করেছে পুলিশ ও আধা সেনা। অভিযানে গাজীপুর জেলা ও ঢাকার বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগের অন্তত ৮১ জন নেতা কর্মীকে আটক করেছে পুলিশ। শেখ মুজিবুরের বাড়ি ভাঙচুর করার পর দেশ জুড়ে আওয়ামী লীগ সমর্থকরা তীব্র বিক্ষোভ নামতে পারে বলে আশঙ্কা করেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। এই টালমাটাল পরিস্থিতিতে ঘটতে পারে বিচার বহির্ভূত হত্যার ঘটনাও। গাজীপুরের আওয়ামী লীগ নেতা ও দেশের প্রাক্তন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়ি ভাঙচুর করতে এসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আশ্রিত কিছু দুষ্কৃতীদের তাড়িয়ে দেয় স্থানীয় বাসিন্দারা। তারপর থেকে এই অভিযানের নির্দেশ দেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা। এদিকে বুধবার রাতে ঢাকা ধানমন্ডি অঞ্চলের শেখ মুজিবুরের বাড়ি ভাঙচুরের ঘটনাকে বর্বরতা বলে কটাক্ষ করায় রবিবার নয়াদিল্লির বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এই ঘটনাকে দেশের আভ্যন্তরীণ বিষয় হিসেবে ব্যাখ্যা করে এই বিষয়ে ভারত সরকারের এমন বিবৃতিকে পুরোপুরি অপ্রত্যাশিত ও অন্যায্য বলে কটাক্ষ করেছে বাংলাদেশের বিদেশ মন্ত্রক। অন্য কোনো দেশের আভ্যন্তরীণ বিষয়ে বাংলাদেশ কখনো কোনো মন্তব্য করে না, সুতরাং অন্য কোনো দেশও বাংলাদেশের কোনো অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করবে না, সেটাই কাম্য বলে জানিয়েছেন বাংলাদেশের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রফিকুল আলম। গত কয়েক মাস ধরে বাংলাদেশের পরিস্থিতি অস্থিতিশীল এবং অস্থিরতার কারণে সমালোচকদের লক্ষ্যবস্তুতে রয়েছে দেশটির অন্তর্বর্তীকালীন সরকার। দুর্বৃত্তদের বিরুদ্ধে কড়া বার্তা দেওয়ার সময় নিরাপত্তা বাহিনীকে অপারেশন ডেভিল হান্ট শুরু করার নির্দেশ দিয়েছিলেন সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস। এই অভিযানের আওতায় এখন পর্যন্ত ১৩০৮ জন দুর্বৃত্তকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশের নিরাপত্তা বাহিনী। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। ই কমার্স সংশ্লিষ্ট প্রতারণার জন্য প্রয়োজনে অনলাইনে অভিযোগ দায়ের করার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। জাগৃতি 2025 শীর্ষক অনুষ্ঠানে এই পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী। ভোক্তা অধিকার সংরক্ষণের ক্ষেত্রে ই কমার্স প্রতারণার অভিযোগ থাকলে প্রয়োজনে তা অনলাইনে লিপিবদ্ধ করার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। জাগৃতি 2025 শীর্ষক আন্তঃ কলেজ কুইজ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করতে গিয়ে এই পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী। বেশি চেঞ্জ হয়ে গেছে, আগে ফিজিক্যালি যেতে হতো কনজিউমার কোর্টে, এখন ইচ্ছে করলে আমরা যেহেতু প্রযুক্তির যে আবিষ্কার, তার মাধ্যমে আমরা ই কমার্স প্রতারণা, ডিজিটাল ইত্যাদি অনলাইন মার্কেটিং এইসবের এগেনস্টও আমরা অনলাইনেও কিন্তু আমাদের ছেলে মেয়েরা অনেক সময় অনেক জিনিস আনে। তো সব মিলিয়ে যদি কোনো প্রবলেম থাকে, ইচ্ছা করলে তারা ফিজিক্যালি না গিয়েও অনলাইনেও তার কমপ্লেন দিতে পারে, ইফ আই এম নট রং। তো এই সুবিধাগুলো এসছে। সড়ক দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা হ্রাস করতে প্রতিটি জেলায় ট্রমা সেন্টার তৈরি করা, গতি নিয়ন্ত্রণ যন্ত্র বাধ্যতামূলক করা, জাতীয় সড়ক থেকে 100 মিটার দূরে লিকার লাইসেন্স দেওয়া ইত্যাদি পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। অলরেডি ট্রমা সেন্টার আমরা করেছি, আগরতলা তো আছেই, আমরা গোমতী জেলাতে করেছি, আমরা সাউথ ডিস্ট্রিক্টে আমরা করেছি, আমবাসাতে আমরা করেছি, আগামী দিনে কিছুদিনের মধ্যে আমরা নর্থেও করব। কারণ ট্রমা সেন্টার যদি থাকে, এই ধরনের রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে খুব তাড়াতাড়ি তাদেরকে কিন্তু শুশ্রূষা, তাদের ট্রিটমেন্ট দেওয়া যায়, অনেকের জীবনও বেঁচে যায়। তো এইভাবে আমরা সমস্ত জায়গার মধ্যে আমরা ট্রমা সেন্টার আমরা করছি। আমরা বাণিজ্যিক যে যানবাহনগুলো আছে তার যাতে স্পিড কমানো যায়, তার জন্য আমরা গতি নিয়ন্ত্রণ যন্ত্র আমরা সেটা বাধ্যতামূলক আমরা করেছি। এবং এখন ন্যাশনাল হাইওয়ে, আপনারা সবাই জানেন, সারা ত্রিপুরাতে এখন ন্যাশনাল হাইওয়ে, আগে একটাই ছিল, 6টা ন্যাশনাল হাইওয়ে এস পার আইন অনুসারে 100 মিটারের দূরে যে কোনো এই যে মদের দোকান যে থাকে, কোনো অবস্থায় 100 মিটারের দূর ছাড়া তাদের দেওয়া হবে না। তো সেইভাবে আমরা কাজ করছি। এসওপি
জাগৃতি 2025-এর মূল লক্ষ্য হল সড়ক নিরাপত্তা, ভোক্তা সুরক্ষা, জনস্বাস্থ্য এবং নেশামুক্ত সমাজ গড়ে তোলা। এই লক্ষ্যে রাজ্য সবকটি জেলার মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে পর্যায়ক্রমে অনুষ্ঠিত হয় কুইজ প্রতিযোগিতা। এছাড়া আয়োজন করা হয় জনসচেতনতা বৃদ্ধির কর্মসূচিও। জাগৃতি 2025 কর্মসূচি আয়োজনের জন্য সহযোগিতা করেছে খাদ্য, নাগরিক সরবরাহ এবং ভোক্তা বিষয়ক দপ্তর, পরিবহন দপ্তর এবং উচ্চশিক্ষা দপ্তর। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বেশ কয়েকদিন যাবৎ খোয়াই জেলা হাসপাতালে ডায়ালিসিস বিভাগে জরুরি ইনজেকশন আর অভাবে কিডনি সমস্যা জড়িত রোগীদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বলে অভিযোগ রোগীদের। বেশ কিছুদিন যাবৎ এই ইনজেকশন শুধুমাত্র খোয়াই জেলা হাসপাতালে নয়, সিএমও স্টোরেও পাওয়া যাচ্ছে না। এমনকি আগরতলার বিভিন্ন স্টোরেও এই জরুরি ইনজেকশনের অভাব রয়েছে বলে খোয়াই জেলা হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়। তবে এই সমস্যার সমাধানে জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন খোয়াই জেলা হাসপাতালের মেডিকেল সুপার ডক্টর মৃদুল দাস। যে ইনজেকশনটা, এটা যাদের ডায়ালিসিস হয়, ক্রনিক কিডনি ডিজিজ পেশেন্ট, তাদের মধ্যে কিছু সংখ্যক রোগীর সেটা দরকার হয়, যাদের হিমোগ্লোবিন অত্যন্ত কম, বাদ বাকিদের দরকার হয় না। কিন্তু কিছুদিন যাবত আমাদের এই এরিথ্রোপয়েটিন ইনজেকশন নেই। আমাদের খোয়াই হাসপাতাল না, শুধু সিএমও স্টোরেও নেই, আগরতলা এনএচএম এর স্টোরেও নেই, ডিএইচএস এর স্টোরেও নেই। তো আমরা আমাদের তরফ থেকে একবার না 3-4 বার আমরা চিঠিপত্র এর মধ্যে পাঠিয়েছি। সিএমওর সাথে আমার কথা হয়েছে, সিএমও নিজেও উদ্যোগ নিয়ে চিঠিপত্র পাঠিয়েছে স্টেটে, কিন্তু এখনো সেটা আমাদের হাতে এসে পৌঁছয়নি। তবে প্রসেসে আছে, প্রকুরমেন্ট হয়ে যাবে। রবিবার গভীর রাতে চোর সন্দেহে বিলোনিয়া বাঁশফদুয়া নবোদয় বিদ্যালয়ে গণপ্রহারে মৃত্যু হল মুজাফর কলোনি এলাকার 35 বছর বয়সী বাবুল মিয়া নামে এক যুবকের। ঘটনার তদন্তে পুলিশ রবিবার গভীর রাতে বাবুল মিয়া নবোদয় বিদ্যালয়ের পাঁচিল টোপকে ভেতরে ঢুকে চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়লে গণপিটুনি দিয়ে তাকে বেঁধে রাখা হয়। খবর পেয়ে সোমবার সকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যুবককে উদ্ধার করে বিলোনিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাবুল মিয়াকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে হাসপাতালে ছুটে যান মৃত যুবকের পরিবারের লোকজন। মৃত বাবুল মিয়ার মৃত্যুর তদন্ত চলছে এবং অভিযুক্তের বিরুদ্ধে বিভিন্ন অপরাধ সংক্রান্ত মামলা থানায় রয়েছে বলেও জানিয়েছে পুলিশ। নবোদয় বিদ্যালয়ে সংঘটিত ঘটনা সম্পর্কে বিলোনিয়া থানার পক্ষ থেকে সংবাদ মাধ্যমকে বিস্তারিত জানানো হয়েছে। নাম কি কিতা শুনছেন আপনারা? সাবরুম থেকে মনুঘাট যাওয়ার পথে হরিণাটিলা এলাকায় রাস্তার পাশে নতুন বিদ্যুতের খুঁটিতে তার লাগানোর কাজ চলছে। ঠিকাদারি সংস্থার দায়িত্বে থাকা সুপারভাইজারের সামনে কোনো রকম সুরক্ষা সরঞ্জাম ছাড়া 30 ফুট উঁচু বিদ্যুতের লাইনে মৃত্যুর ঝুঁকি নিয়ে কাজ করতে দেখা যাচ্ছে শ্রমিকদের। বিগত কয়েক বছরে বিদ্যুতের লাইনে কাজ করতে গিয়ে সাবরুম মহকুমায় বেশ কয়েকজন শ্রমিকের প্রাণহানির ঘটনা ঘটে গেছে। কিন্তু পূর্বের অভিজ্ঞতা সম্পর্কে ওয়াকিবহাল থাকলেও তার থেকে শিক্ষা নিতে রাজি নয় বর্তমান ঠিকাদাররা। কোনো ধরনের সেফটি বেল্ট বা হেলমেট পরিধান না করে কেন শ্রমিকরা বিদ্যুৎবাহী তারের কাজ করছেন সে বিষয়ে দায়িত্বপ্রাপ্ত সুপারভাইজারের কাছে জানতে চাইলে তিনি জানান, তাড়াহুড়ো করে সুরক্ষা সরঞ্জাম ছাড়া শ্রমিকরা তার জ্ঞাত সারেই বিদ্যুতের খুঁটিতে উঠে গেছেন। এমনকি শ্রমিকদের সুরক্ষা সরঞ্জাম পরার বিষয়ে দেখাশোনা করা তার দায়িত্বের মধ্যে পড়ে না। আপনি এখানে কি হিসেবে আছেন? হ্যাঁ, সুপারভিশন করছি। কিসের কাজ চলছে এখানে? কন্ট্রাক্টর স্কিমিং এর কাজ চলছে। তো এখানে যে বিদ্যুতের খুঁটিগুলোতে যে লোকরা উঠে এখানে তার লাগানোর কাজ করছে, তো তাদের তো দেখা যাচ্ছে কয়েকজনের সেফটি বেল্ট আছে, কিন্তু এই যে আপনার সামনেই যে কাজটা চলছে ওইখানে যে কাজ করছে ও সেফটি বেল্ট নেই, ইভেন হেলমেট তো নেই। লাগিয়ে ওঠে এমার্জেন্সিতে, এখন শাটডাউন আছে বলে তাকে ছুটাবার জন্য ওই করেছে। তো এক্ষেত্রে যদি কোনো রকম দুর্ঘটনা ঘটে, কিছুদিন পর পর কিন্তু এখানে ইলেকট্রিকের কাজ করতে গিয়ে বেশ কয়েকটি প্রাণহানির ঘটনা ঘটেছে। তো এখন আপনার সামনেই তাহলে সে উঠে গেছে যে সেটা আপনি স্বীকার করছেন?
হ্যাঁ উঠে গেছে তাড়াতাড়ি, শাটডাউন আছে তাড়াতাড়ি উঠে গেছে একটা clip। সেফটি বেল্ট ছাড়া দাদা এখানে 50টা লেবার আছে, সবাইকে আর এক একটা লোকের পিছুতে নজর রাখা সম্ভব হয় না, বুঝতে পেরেছেন? কৈলাসহর গৌরনগর ব্লকের অধীনস্থ মাগুরুলি গ্রাম পঞ্চায়েত এলাকায় দীর্ঘদিনের পানীয় জলের সমস্যা সমাধানে দ্রুত সরকারি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। কেন্দ্রীয় জল জীবন মিশন প্রকল্পের মাধ্যমে প্রায় 1 কোটি টাকা ব্যয়ে এলাকায় স্থাপন করা হচ্ছে ডিপ টিউবওয়েল। ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের পার্শ্ববর্তী এলাকায় অবস্থিত মাগুরুলি গ্রাম পঞ্চায়েতের 3 ও 4 নম্বর ওয়ার্ড এলাকায় প্রায় 150টি পরিবারের বসবাস রয়েছে এবং দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যা নিয়ে অভিযোগ ছিল এলাকাবাসীর। এলাকার পানীয় জলের স্থায়ী সমাধানের জন্য জল জীবন মিশন প্রকল্পের মাধ্যমে এবং পঞ্চায়েতের সহযোগিতায় 3 নম্বর ওয়ার্ড এলাকায় প্রায় 1 কোটি টাকা ব্যয় করে ডিপ টিউবওয়েল স্থাপনের কাজ শুরু হয়েছে এবং আগামী 2 মাসের মধ্যে এলাকায় বিশুদ্ধ পানীয় জল সরবরাহ শুরু করা যাবে বলে জানিয়েছেন মাগুরুলি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আব্দুল মুকিত। এটা হলো 3 নম্বর ওয়ার্ড। 3 নম্বর ওয়ার্ডে প্রচুর পানীয় জলের সমস্যা। আমরা ছেলে টিউবওয়েল দিচ্ছি, কোনো সাকসেস হয় না আয়রন। তাই ব্লকের সাথে কথা কইয়া, উপরের নেতৃত্বের কথা কইয়া আমরা এই ডিপ টিউবওয়েল বসানোর চেষ্টা করি। দীর্ঘ 6 মাস থেকে কাজ চলে, এখন হয়তো শেষ পর্যায়ে এসে চলেছে। এই ওয়ার্ডের পানীয় জলের বিশুদ্ধ পানীয় জলের সমস্যা সমাধান করবে, এটা আমরা এখন করতেছি। এটা কি করতেছেন? এটা ডিপ টিউবওয়েল হইতেছে 3 নম্বর ওয়ার্ডের ডিপ টিউবওয়েল। 3 নম্বর ওয়ার্ডে মোটামুটি জনসংখ্যা প্রায় 150 কাছাকাছি, 150 পরিবার, 150 কাছাকাছি। এটার জল কিছু 3 নম্বর ওয়ার্ডের লোক পাইব না, অন্য 3 নম্বর ওয়ার্ডের লোক পাইব এবং 4 নম্বর একটা পার্ট পাইব। প্রায় 6 মাস ধরে কাজ চলতেছে, কাজ চলে। আর কতদিন লাগতে পারে? আরো মাস দেড়েকের মধ্যে শেষ হয়ে যাবে আশাবাদী। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ আওয়ার পর্দায়। নমস্কার।